ফ্রান্সের প্যারিসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ৬ জন মানুষের জীবন বাঁচিয়ে অভিবাসী যুবক ফুসেইনো সিসে পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অভিনন্দন ও ফোন। ভূষিত হলেন ফ্রান্সের মেদাইল দোনর পুরস্কারে। গত ৪ জুলাই শুক্রবার সকাল ভোরে প্যারিস ১৮ এরিয়ায় রো দ্য লা শাপেল সড়ক সংলগ্ন ৬তলা ভবনে ৬ তলাতে একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতেও দেরি হচ্ছিল। ফ্ল্যাটের প্রচণ্ড ধোঁয়া ও আগুনের তীব্রতায় মৃত্যুর প্রহর গুনছিল ৬ সদস্যের একটি ফরাসি পরিবার। পাশের ভবনে থাকত ফুসেইনো সিসে নামে অভিবাসী যুবক। সে দ্রুত পদক্ষেপ নেয় এবং নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে ভবনের সিলিং দিয়ে একের পর এক বের করে নিয়ে আসে ৪টি শিশু ও ২ জন নারীকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সহায়তা করেন ৩৯ বছরের আফ্রিকার মালি দেশের অভিবাসী যুবক। এই উদ্ধার তৎপরতার ভিডিও করে পাশের ভবনের এক বাসিন্দা এবং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেই তা ব্যাপক ছড়িয়ে পড়ে। অভিনন্দন ও প্রশংসায় ভাসতে থাকে ফুসেইনো সিসে। ফ্রান্স সরকারের মন্ত্রী জেরার দারমানিন বলেন, বিপদে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সহযোগিতায় এগিয়ে আসার মহৎ কাজের উদাহরণ এটি। এতে অন্য মানুষরা উৎসাহিত হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে উৎসাহিত হবে। আজ ৭ জুলাই সোমবার ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিবাসী যুবক ফুসেইনো সিসেকে সাহসিকতার জন্য মেদাইল দোনার পুরস্কার ঘোষণা করে এবং আজ দুপুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তাকে ফোন করে এবং তার সাহসিকতার প্রশংসা করেন। প্যারিস পুলিশ প্রধান লরেন নুনেজ বলেন, অভিবাসী যুবক ফুসেইনো সিসেকে প্যারিস পুলিশের পক্ষ থেকেও পুরস্কার দেওয়া হবে। প্যারিস সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে ফুসেইনো সিসে আজ ৭ জুলাই ল পারিসিয়ান পত্রিকাকে জানায় তিনি খুব খুশি। ফুসেইনো সিসে আফ্রিকার দেশ মালি থেকে ফ্রান্সে এসেছে এবং প্যারিসে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।